আজ আমরা জানব আল্লাহ তাআলা কিভাবে এই মহাবিশ্বে সৃষ্টি শুরু করেছিলেন। শুরুতে কিছুই ছিল না। একসময় এমন ছিল যখন কোনো আকাশ ছিল না, কোনো জমিন ছিল না, না ছিল আলো, না ছিল অন্ধকার, না ছিল সময়, না ছিল দিক। ছিলেন শুধু এক ও অদ্বিতীয় আল্লাহ। আমরা কল্পনাও করতে পারি না সেই নির্জন অবস্থা কেমন ছিল। প্রথম সৃষ্টি কলম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন কলম। অতঃপর তিনি বললেন, লিখো। কলম বলল, হে আল্লাহ, আমি কি লিখব? আল্লাহ বললেন, কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল। সেই মুহূর্তেই লেখা হয়ে গেল আমাদের রিজিক, জীবন, মৃত্যু, পরীক্ষা সব কিছু। তারপর সৃষ্টি হল আসমান জমিন। এরপর আল্লাহ সৃষ্টি করেন আরশ, কুরসি, ৭ আসমান, ৭ জমিন। আল্লাহ বললেন, কুন, হও, আর সঙ্গে সঙ্গে সব সৃষ্টি হয়ে গেল। এই বিশাল মহাবিশ্ব, অসংখ্য তারা, গ্রহ, নক্ষত্র, অপরিসীম গ্যালাক্সি, এসব কিছু আল্লাহর এক আদেশেই তৈরি। ফেরেশতা, জিন এবং পরী সৃষ্টি। আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করলেন নূর থেকে। তারা কখনো আল্লাহর অবাধ্যতা করে না। এরপর আল্লাহ জিনকে সৃষ্টি করলেন আগুন থেকে। তাদের মধ্যে আছে সৎ, আছে অসৎ। ইবলিসও জিন জাতির এক সদস্য ছিল। মানব সৃষ্টি আদম আলাইহিসসালাম। তারপর আল্লাহ মাটি থেকে বানালেন এক অনন্য সৃষ্টি মানব। তিনি আদম আলাইহিসসালামের দেহ গঠন করলেন, এরপর তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। মানুষ হল শুনতে পারে, বুঝতে পারে, সুন্দর কুৎসিত চিন্তা করতে পারে আর আল্লাহর ইবাদত করতে পারে এমন এক মহাসৃষ্টি। ফেরেশতাদের সিজদা ও ইবলিসের অহংকার। আদম আলাইহিসসালামকে সম্মান হিসেবে আল্লাহ ফেরেশতাদের বললেন, সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে বলল, আমি তো আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে। তার এই অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে হয়ে গেল এবং শয়তান নামে পরিচিত হল। উপসংহার, আমাদের শিক্ষা। সৃষ্টি কাহিনীর মূল শিক্ষা হল, আমরা আল্লাহর সৃষ্টি। এই দুনিয়া একটি পরীক্ষা এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। তাই আসুন আমরা জীবনে আল্লাহর কথা মেনে চলি, নামাজ কায়েম করি, গুনাহ থেকে দূরে থাকি আর আখিরাতের জন্য প্রস্তুত হই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। আমিন।